তাহলে দেখ, এই যে অঙ্কটা দিয়েছে এখানে বলছে যে চিনির দাম 25% বেড়ে গেছে এবং এটির ব্যবহার 20% বেড়ে গেছে, তাহলে খরচের শতকরা পরিবর্তন কত? তাহলে ধরে নে প্রথমে চিনির দাম ছিল, চিনির দাম ছিল, আমি ধরে নিচ্ছি চিনির দাম তো জানি না, চিনির দাম ছিল ধর x টাকা, x টাকা ছিল, x টাকা ছিল, ঠিক আছে। তাহলে বলছে দাম কত বেড়েছে, তাহলে এখন চিনির দাম কত হয়েছে, এখন চিনির দাম আচ্ছা আচ্ছা এটা নিচে লিখছি না, আমি এটাকে একটু সাইডে লিখছি, এখানে লিখছি। তাহলে এখন চিনির দাম কত হবে, এখন চিনির দাম দেখ আগে হচ্ছে x টাকা ছিল, এখন হচ্ছে 25% বেড়ে গেছে, তার মানে কি হবে, তার মানে হচ্ছে x ইন্টু কি হবে 125/100, এটাই করি আমরা 125/100। তাহলে ধর আগে এই 25% বেড়ে গেছে মানে দুটো জিনিস হয়, মানে আগে 100 ছিল এখন হয়ে গেছে 125, ঠিক আছে। 25% বেড়ে গেছে মানে আগে 100 ছিল এখন হয়ে গেছে 125। তাহলে আগে তো x টাকা ছিল, তাহলে বলেছি বেড়ে যখন যাবে তখন 125 উপরে বসবে আর 100 নিচে বসবে, তাহলে চিনির দাম এখন হয়ে গেছে x ইন্টু 125/100, বড়টা উপরে বসবে ছোটটা নিচে বসবে, ঠিক আছে। এবার দেখ ব্যবহার, আগের ব্যবহার কত ছিল, ব্যবহারটা ধরে নিচ্ছি আগে ব্যবহার করতো চিনি যেটা, সেটা হচ্ছে ধর y কেজি চিনি ব্যবহার করতো, ঠিক আছে, y কেজি চিনি আগে ধর ব্যবহার করতো, এখন ব্যবহার 20% বেড়েছে, 20% বেড়ে যাওয়া মানে কি, ধর আগে 100 কেজি ব্যবহার করতো, ধরলাম কথার কথা, এখন তাহলে কত কেজি ব্যবহার করবে, 120 কেজি, আগে 100 ব্যবহার করলে এখন হবে 120। তাহলে এখানে এখন তাহলে এখন ব্যবহার, এখন চিনির ব্যবহার তাহলে কত হবে, এখন চিনির ব্যবহার তাহলে কত হবে, বেড়ে গেছে যেহেতু 120 উপরে বসবে 100 নিচে বসবে আগেরটার মতোই, ঠিক আছে। তাহলে এখানে y ইন্টু হবে 120/100 এত কেজি, আর দাম হচ্ছে এখানে এত টাকা, আচ্ছা এত টাকা পার কেজি, মানে প্রতি কেজির দাম এত টাকা করে, ধর একটা চিনির দাম হচ্ছে ধর 40 টাকা কেজি ধরলাম, ঠিক আছে, এত টাকা পার কেজি মানে প্রতি কেজির দাম এত টাকা, ঠিক আছে। এইবার দেখ ধর তোদের বাড়িতে ধরলাম প্রত্যেক মাসে হচ্ছে ধর 5 কিগ্রা করে চিনি লাগে, প্রতি কিগ্রা চিনির দাম 40 টাকা, প্রতি কিগ্রা চিনির দাম হচ্ছে 40 টাকা পার কেজি, মানে প্রতি কিগ্রা চিনির দাম হচ্ছে 40 টাকা, 5 কিগ্রা করে চিনি লাগে, টোটাল কত খরচ হয় কি করবি, গুণ করে দেবো, তো 5×4 হচ্ছে 20, মানে 200 টাকা খরচ হয় চিনির জন্য, এটাই করব। তো এখানেও তাহলে কি করতে হবে, দেখ চিনির দাম এটা, ব্যবহার এত কেজি করছি, তাহলে কত টাকা খরচ করছি, কি করব, গুণ করে দেবো, দুটোকে গুণ করবো, তো তাহলে এখানে x ইন্টু y হবে, এত টাকার চিনি ব্যবহার করছি, খরচ তো টাকায় বেরোবে, ঠিক আছে, এখানে কেজি কেজি ওপর নিচে কেটে যাবে, ঠিক আছে। আর এইখানে কি হবে, এখানে ব্যবহার যদি বের করতে চাই, এই এখানে যদি খরচটা, এখানে এটা কি বেরোচ্ছে খরচ, ঠিক আছে, এখানে চিনির জন্য xy টাকা খরচ করছি, এখানে চিনির জন্য কত খরচ করব, যদি এখানে একটু সিম্পলিফাই করে নি, দেখ এখানে 25 দিয়ে ওটা কাটছে, 25 দিয়ে কাটলে 5×25 125, 4×25 100, মানে এখানে 5x/4, ঠিক আছে, এটা হচ্ছে এখানে দাঁড়াচ্ছে। আর এখানে দেখ 0 0 কেটে দিচ্ছি, 0 0 কাটলে 2 দিয়ে কাটলে 2 6 12, 2 5 10, তার মানে এখানে 6y/5, 6y/5 এখানে তাহলে বেরোচ্ছে 6y/5। এখন এই চিনিটা ব্যবহার করছি, চিনির দাম হচ্ছে এটা ছিল, ব্যবহার করছে ওটা, তাহলে এখন তাহলে খরচ কত হবে, ওটাকে ওটা দিয়ে গুণ করতে হবে একইভাবে, এটার সঙ্গে যেমন এখানে গুণ হয়েছিল খরচ বের করার জন্য, ওখানে গুণ করব, তাহলে এখন খরচ তাহলে কত দাঁড়াচ্ছে, এখন খরচ তাহলে দাঁড়াচ্ছে 5x/4, ওই যে ওটা আছে 5x/4, ওটার সঙ্গে গুণ করে দেবো, এটা 6y/5, এটা গুণ করে দেবো, তো এখানে 5 5 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 2 2 4, 2 3 6, তার মানে 3y/2, এত টাকা এখন খরচ হচ্ছে চিনির পিছনে, ঠিক আছে, 3y/2 এত টাকা খরচ হচ্ছে। তাহলে আগে খরচ করছিল এই টাকাটা, এখন খরচ করছে ওই টাকাটা, তাহলে খরচ তো বাড়বে নিঃসন্দেহে, চিনির দাম বেড়েছে এবং বেসিক ব্যবহারও করছে, তাহলে খরচ নিশ্চয়ই বাড়বে, অবভিয়াসলি বাড়বে। তো তার আগে 5 কেজি ব্যবহার করতো, এখন ধর 7 কেজি ব্যবহার করছে, তাহলে খরচ কি হবে, বেশি টাকা তো খরচ করতেই হবে,
ঠিক আছে, তাহলে খরচ তো বেড়েছে, এখানে দেখা যাচ্ছে। দেখ এখানে এক্স ওয়াই ছিল, এটা হয়েছে স্যার এক্স টা কোথায় গেল? 5 তো কাটবো। এক্স মিস হয়ে গেছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এক্সট্রা ছিল এখানে। আচ্ছা এখানে এক্স ওয়াই ছিল, সরি সরি, তো এখানে এক্স ওয়াই হবে। হ্যাঁ, তো দেখ এখানে, এখান থেকে এটা দেখ খরচ বেড়েছে, খরচ বেড়েছে, কত বেড়েছে, কত বেড়েছে বিয়োগ করতে হবে। আগে এটা ছিল, এখন এটা হয়ে গেছে। আগে ধর 60 টাকা ছিল, এখন 100 টাকা হয়ে গেছে, তাহলে কত খরচ বেড়েছে? তাহলে 100 থেকে 60 বিয়োগ করতে হবে, 40 টাকা খরচ বেড়েছে। তাহলে বিয়োগ করলে এখানে কত হবে? 3 এর 2 থেকে 1 বিয়োগ, যদি মুখে মুখে করতে পারি তাহলে হচ্ছে 1 এর 2 এক্স ওয়াই হবে। এই টাকাটা বেড়েছে খরচ, 1 এর 2 এক্স ওয়াই, এই টাকাটা খরচ বেড়েছে। তাহলে দেখ এখানে চিনির দাম তো এটা, চিনির জন্য খরচ এটা বেড়েছে, আগে এত খরচ ছিল, তো শতকরা খরচ কত বেড়েছে বের করতে গেলে কি করবো আমরা? শতকরা খরচ বের করতে গেলে দেখ যে খরচটা বেড়েছে সেটা উপরে বসাতে হয়, আগে যে খরচটা ছিল সেটা নিচে বসে, মানে কার উপর বেড়েছে খরচটা? এক্স ওয়াই এর উপর বেড়েছে খরচটা, এটা নিচে বসে, ইন্টু 100। আমরা এইভাবেই করি। তো অন্য যদি সংখ্যা দিয়ে বলছি, ধর আগে 40 টাকা খরচ করতে, এখন 60 টাকা খরচ করছে, তাহলে খরচ কত বেড়েছে? 20 টাকা বেড়েছে। যদি বলে শতকরা কত খরচ বেড়েছে, কি করব? তাহলে 20, তার নিচে হচ্ছে 40টা বসাবো, আগে যে খরচটা যেটা বেড়েছে সেটা উপরে বসবে, আগের খরচটা নিচে বসবে, ইন্টু 100। ঠিক আছে, এইভাবে আমরা শতকরা বের করব। ঠিক আছে, এখানে দেখ এক্স ওয়াই কেটে যাচ্ছে, এক্স ওয়াই কেটে গেলে 2 দিয়ে দেখ এখানে 100 চলে যাবে, 2 দিয়ে 100 ভাগ করলে এখানে দেখ 50%, 50% এখানে উত্তর আসছে। তাহলে শতকরা খরচ আমার 50% বেড়ে যাচ্ছে। ঠিক আছে, 50% বেড়ে যাচ্ছে, এখানে দেখ 50% বাড়ছে। ঠিক আছে, এটা একদম বেসিক পদ্ধতি, এটা সব বড় পদ্ধতি, এটা পরীক্ষা করার জন্য পদ্ধতি নয়, এটা জাস্ট বোঝার জন্য পদ্ধতি। এবার দেখ 2 নম্বর যে পদ্ধতি, এটা 1 নম্বর পদ্ধতি গেল, কিন্তু এটা পরীক্ষা করার জন্য নয় এই পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি, 2 নম্বর পদ্ধতি এই ধরনের অঙ্কগুলো করার জন্য একটা ফর্মুলা আছে। এই ধরনের অঙ্কগুলো করার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে, যখন দুটো পার্সেন্টেজ দেয়া থাকবে তখন তার ফর্মুলা হচ্ছে এক্স, আচ্ছা এক্স না এ দিয়ে লিখছি, যা খুশি দিয়ে লিখতে পারিস, এটা কোনো ব্যাপার ম্যাটার করে না। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস, এখানে অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি কি ব্যাপারটা দাঁড়াচ্ছে। এখানে যখন বাড়বে চিহ্নগুলো প্লাস হবে, যখন যদি কমে কোনো ক্ষেত্রে চিহ্নগুলো মাইনাস হবে। এটা হচ্ছে সূত্র, এ প্লাস বি ইন্টু এ বি বাই 100, এ প্লাস বি প্লাস এ বি ইন্টু সরি এ বি বাই 100, এরকম। ঠিক আছে, এখানে দেখ একটাতে 25% বাড়ছে, এটা ধর 25%, এটা 25। ঠিক আছে, বিটা ধর 20, বিটাও এখানে বাড়ছে তার জন্য প্লাস, দুটোতেই প্লাস। আর এখানে কি বসবে? দুটোর গুণফল বসবে, তার মানে 25 ইন্টু 20, এই জায়গায় কি বসবে? 25 ইন্টু 20, আর নিচে হচ্ছে 100% দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখ এখানে 25, এখানে 45 হবে, 45 হবে, এখানে দেখ 0 0 কাটছে, 2 দিয়ে কাটলে 2 5 10, 5 5 25, তাহলে এখানে 5 থাকছে, প্লাস এখানে হচ্ছে 5% থাকছে, 25 আর 5 হচ্ছে 50%, উত্তর এসে গেল এখানে 50% বৃদ্ধি পেয়েছে। যদি এখানে প্লাস বেরোয় তার মানে উত্তর বাড়বে, যদি মাইনাস বেরোয় উত্তরে কমবে, হ্রাস পাবে। এখানে প্লাস বেরোচ্ছে কারণ এখানে মাইনাস কোথাও নেই, তার মানে এখানে উত্তর চলে এলো। এটা পরীক্ষার পদ্ধতি। ঠিক আছে, এইবার কি বলে, এটা 2 নম্বর পদ্ধতি, এটা হচ্ছে ফর্মুলা, এটা মনে রাখতে হবে। এরকম দুটো পার্সেন্টেজ দেওয়া থেকে মানে দিয়ে ওভারঅল চেঞ্জ যদি মানে কোনো জায়গায় জানতে চায় তখন এই পদ্ধতি, এই ফর্মুলা এ প্লাস বি প্লাস এ বি বাই 100। ঠিক আছে, এই ফর্মুলা ব্যবহার করতে হবে। এখানে একটা 25 হবে এখানে, আর একটা হচ্ছে এখানে 20 দিয়েছে, তারপরে এখানে a ইন্টু বি মানে 25 ইন্টু 20। এবার দেখ একটা বৃদ্ধি পেলে প্লাস বসাবো, হ্রাস পেলে মাইনাস বসাবো। ঠিক আছে, এরকম হ্রাস পাওয়া আমি একটা অঙ্ক করে দেখাবো পরে, তখন বুঝতে পারবি। আর এখানে সবই বৃদ্ধি পাচ্ছে তার জন্য সবই প্লাস বসে গেছে। ঠিক আছে, এইবার 3 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতিতে আমরা ফ্র্যাকশন ব্যবহার করতে পারি। 3 নম্বর পদ্ধতিতে আমরা ফ্র্যাকশন ব্যবহার করতে পারি। ফ্র্যাকশন দিয়ে কিভাবে করব? তো দেখ এখানে 25% মানে কত? 1/4। 25% মানে হচ্ছে 1/4। 20% মানে কি? 20% মানে হচ্ছে 1/5। 1/5, 20% মানে হচ্ছে 1/5। তাহলে দেখ প্রথমে চিনির দাম, তো প্রাইস বা দাম, আর একদিকে কি আছে? ব্যবহার, মানে হচ্ছে ব্যবহার কি ইংরেজিতে কনজাম্পশন বলে অ্যাকচুয়ালি। অতই আচ্ছা লিখছি আমি, তো যা খুশি লিখতে পারিস, ব্যবহার বলে বাংলায় লিখে দে, কনজাম্পশন। ঠিক আছে, দেখ চিনির তো আচ্ছা আচ্ছা নিচে লিখলে ভালো লাগতো, এরকম করে লিখছি, এভাবে পাশাপাশি না লিখে।
তো দেখ এখানে প্রাইস লিখলাম, এদিকে কনজাম্পশন সি দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে। কনজাম্পশন মানে কতটা ব্যবহার করছে সেটা। দেখ এখানে ভালো করে শুনবি, এখানে দেখ চিনির দাম এখানে 25% বেড়ে গেছে। 25% বেড়েছে মানে আগে 4 থাকলে এখন 1 বেড়ে গেছে, 1 বাড়লে কত হবে 5। তাহলে আগে 4 থাকলে এখন দাম হয়ে গেছে 5, ঠিক আছে। আগে দাম 4 থাকলে এখন হয়ে গেছে 5। কনজাম্পশন কি হচ্ছে, বেড়েছে, মানে ব্যবহার কি হচ্ছে, আগে 5 থাকলে এখন 1 বেড়ে গেছে, তার মানে হচ্ছে 5 থাকলে এখন হয়ে গেছে 6। 6 1 বেড়ে গেছে, বেড়েছে তো ব্যবহার বেড়েছে, তার জন্য হচ্ছে 1 যোগ হয়ে যাবে, 6 হয়ে গেছে এখন। এইবার আমরা খরচ বের করার সময় কি বের করি, খরচ যখন বা এক্সপেন্ডিচার যেটা বের করি সেটা বের করার সময় কি করি, এদেরকে গুণ করি তো কিরে, গুণ করি তো। কত দাম এবং কত কেজি করে খাচ্ছি সেটাকে গুণ করলেই তো কত খরচ বেরিয়ে যায়। আমরা গুণ করেছি, এর আগেও করেছি। তো এখানে কি হচ্ছে, 5 4 20, 5 6 30, 5 4 20, 5 6 30, ঠিক আছে। এবার কতটা বেড়েছে, এখানে কতটা বেড়েছে, 10 বেড়েছে, 10 বেড়েছে, 10 বেড়েছে। এবার দেখ কতর উপর 10 বেড়েছে, 20 এর উপর 10 বেড়েছে, 10 বেড়েছে 20 এর উপর 10 বেড়েছে। তো শতকরা বের করতে গেলে কি করবো, 100 এ বের করবো, 100 এ বের করবো। দেখ এখানে কত বেড়েছে, 10, 20 থেকে 30 হয়েছে মানে 10 বেড়েছে। কতর উপর বেড়েছে, 20 এর উপর, তাহলে 10 বেড়েছে, বেড়েছে যেটা উপরে বসবে। আগে ছিল 20, এখন তাই 20 নিচে বসবে। আর শতকরা বের করছি মানে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ দিয়ে দেবো, ঠিক আছে। কাটাকাটি করলে দেখ এখানে 10 দিয়ে 20, 2 দিয়ে কাটলে এখানে 50%। তো উত্তর বেরিয়ে গেল এখানে খরচের পরিবর্তন যেটা হচ্ছে 50%। যেভাবেই করিস না কেন উত্তর তো একই আসবে, শুধু প্রসেস বদলে যাচ্ছে। দেখ এখানে এটাকে আরো শর্টে করা যায় কিভাবে, দেখ এটা তো হলো, এটা বোঝা গেছে। এটাকে এরকম যখন আসবে এখানে তুই কাটাকাটি করতে পারিস, এইভাবে যদি না করিস, ভালো করে শুনবি বলছি। এখানে দেখ পাশাপাশি কাটতে পারিস, মানে এই দিকের সঙ্গে এই দিক কাটবে, ঠিক আছে। যেমন 5 সঙ্গে 5 কেটে গেল, এখানে 4 দিয়ে 6 কাটতে পারিস, 2 দিয়ে 4, 2 3 6, তাহলে এখানে এসে গেল 2 আর 3। তাহলে দেখ এখন হিসাব সহজ হয়ে গেল। 1 বেড়েছে, কত 1 বেড়েছে, 2 থেকে 1 বেড়েছে। শতকরা বের করতে গেলে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ, তাহলে 50% হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেল। দেখ এবার 4 নম্বর পদ্ধতি। 4 নম্বর পদ্ধতিতে কি বলছে দেখ, 4 নম্বর পদ্ধতি আরো সহজ, এখানে 100 ধরে করবো আমরা, ঠিক আছে। প্রথমে ধর 100 ছিল চিনির দাম, প্রথমে 100 টাকা ছিল, 100 ছিল, টাকা ফাঁকা ধরতে হবে না, 100 ছিল। 25% বেড়ে গেছে, 25% বেড়ে যাওয়া মানে কত হবে, 100 25% বাড়া মানে 25 টাকাই বেড়ে যাওয়া, ঠিক আছে। 25 বাড়া 100, 25% বাড়া মানে 25ই বাড়া, ঠিক আছে। তো এখানে তাহলে কত হবে, 125 হয়েছে, ঠিক আছে। এরপরে কি হচ্ছে, আবার 20% বেড়ে গেছে, ঠিক আছে। আবার 20% বেড়েছে, তো এর উপর 20% বাড়াবো, 20% বাড়াবো, ঠিক আছে। 20% বাড়বে মানে কত বাড়বে, আমরা জানি 20% মানে হচ্ছে কি 1/5, 20% মানে হচ্ছে 1/5, 1/5 দিয়ে গুণ করতে হবে, সিম্পল। তাহলে এটা 25 হবে, 5 25 125, তার মানে 25 হবে। তার মানে 20% বাড়া মানে এখানে কত বাড়ছে, 25 বাড়ছে। 20% বাড়া মানে 25 বাড়ছে, তাহলে কত হবে, 125 ছিল, 25 বেড়ে গেলে 150 হবে, 150 হবে, ঠিক আছে, 150 হয়ে যাবে। তাহলে 100 ছিল, প্রথমে 25% বেড়ে 125 হলো, তারপরে আবার 20% বেড়ে হলো 150। তাহলে দেখ এখানে ছিল 100, হয়ে গেল 150, তাহলে কত বেড়েছে, 50%। তাহলে উত্তর বেরিয়ে গেল এখানে 50% বৃদ্ধি। 3টে পদ্ধতিতে করে দেখাবো। তো দেখ অঙ্কটা কি বলছে, দেখ দূরপাল্লা ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 25% কমে গেল। তাহলে কি বলছে, যে আয় শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তো ভালো করে শোন, প্রথমে আমি প্রথম বেসিক পদ্ধতিতে অবশ্যই ব্যবহার করব না, যে এবি দিয়ে পদ্ধতি যেটা করিয়েছিলাম, a প্লাস বি প্লাস হচ্ছে ab বাই 100, এই পদ্ধতিটা ব্যবহার করব, ঠিক আছে। প্রথমে দেখ হচ্ছে 20% বাড়ছে, তার মানে এটা যদি 20% প্লাস 20% ধরি, বাড়ছে যেহেতু প্লাস নেবো অবশ্যই। জাতি সংখ্যা 25% কমে গেছে, তাহলে বিটা হচ্ছে -25% নিতে পারি। জাতি সংখ্যা যেহেতু কমছে মাইনাস নেব, কমলে মাইনাস বলেছি, বাড়লে প্লাস, ঠিক আছে। তাহলে এখানে সূত্রে বসাবো, সূত্রে যখন বসাবো এখানে কিন্তু সূত্র ইন জেনারেল প্লাস দিয়ে লিখেছি, বাড়লে প্লাস করব, কমলে মাইনাস করব, ঠিক আছে। এটা বাড়ছে যেহেতু এখানে প্লাস করি, বিটা কমছে তার জন্য এটা প্লাসটা থাকবে না, এটা কি হয়ে যাবে -25। আর এখানে চিহ্নটা বসাবো না, প্রথমে দেখ এটা কত, এটা হচ্ছে 20,
বিটা কত, বিটা হচ্ছে 25 আর নিচে হচ্ছে 100। এটা হচ্ছে প্লাস আর বিটা হচ্ছে মাইনাস। প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, এগুলো জানিস তো। প্লাসে প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাস হয়, প্লাসে মাইনাসে আর লিখতে পারছি না এত কিছু, সরি জিরো লিখে দিচ্ছি কেন, মাইনাস হয়। তারপরে মাইনাসে প্লাসেও মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এগুলো তোরা জানিস, আমি আর অত কিছু বলছি না। তার জন্য এখানে দেখ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে দেখ এখানে 25, এখানে লিখছি আছে, এখানে একবার লিখে নিচ্ছি 25%, এখানে হচ্ছে মাইনাস, এই সরি 20% ছিল, 20% মাইনাস হচ্ছে 25%, আর এখানে মাইনাস হয়েছে, এখানে শূন্য শূন্য কাট, 2 দিয়ে কাটলে 2 5 10 আর 5 5 25, মানে এখানে 5 আসছে, এখানে মাইনাস 5% আসছে। তাহলে দেখ 20% তো এখানে আছে, একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, 25 আর 5 হচ্ছে 30%, তাহলে হচ্ছে 20 থেকে 30 বিয়োগ করলে মাইনাস হচ্ছে 10%। তো 10% হচ্ছে কমে যাচ্ছে, ঠিক আছে, 10% কমছে। ওকে, এটা প্রথম পদ্ধতি। 2 নম্বর পদ্ধতিতে আমরা করি ফ্র্যাকশন দিয়ে। 20% প্রথমে যাত্রী সংখ্যা হচ্ছে এই ভাড়া 20% বেড়ে গেছে, 20% মানে হচ্ছে 1/5। এরপরে যাত্রী সংখ্যা হচ্ছে 25% কমে গেছে, 25% মানে হচ্ছে 1/4। তাহলে দেখ প্রথমে হচ্ছে যেটা হচ্ছে ভাড়া, ভাড়া তাহলে 5 ছিল, 1 বেড়ে হয়ে গেছে 6, ভাড়া 5 ছিল, 1 বেড়ে হয়ে গেছে 6। এবার যাত্রী সংখ্যা, যাত্রী কি হয়েছে, যাত্রী সংখ্যা সেটা 4 ছিল, 4 ছিল, এখানে 25% কমে গেছে, মানে 1 কমে গেছে, 1 কমে গেছে, তার মানে হয়ে গেছে 3। ঠিক আছে, এখানে একটু কাটাকাটি যদি করে নি, 2 দিয়ে কাটছে, 2 দিয়ে 4, 2 3 6, তাহলে এখানে 5 দিয়ে 10, 3 3 হচ্ছে 9, তাহলে কত কমে গেছে ওভারঅল আয়। দেখ এবার দেখ, ধর 10 জন 10 টাকা করে ভাড়া, ধর 10 জন যাত্রী যাচ্ছে, টোটাল কত টাকা আয় হচ্ছে, 100 টাকা। গুণ করতে হয় তো, 10 টাকা করে ভাড়া, ধর 10 জন যাত্রী যাচ্ছে, তাহলে 100 টাকা আয় হচ্ছে, 10 × 10 করে। তো এখানে তাহলে কি করতে হবে, ওই জন্য এখানে এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, ভাড়ার সঙ্গে যাত্রী, ঠিক আছে। তো এখানে কমে গেছে, দেখ আয় কমে গেছে, এটা -1, 1 কমে গেছে, কত কমেছে, 10 থেকে 1 কমে গেছে, 10 এ 1 কমে গেছে। শতকরা বের করতে গেলে আমরা কি করি, 100 দিয়ে গুণ করে পাশে হচ্ছে পার্সেন্টেজ বসিয়ে দিই, শূন্য শূন্য কাটছে, তাহলে হচ্ছে -10%। তাহলে আয় 10% হচ্ছে কমে যাচ্ছে, এটা দ্বিতীয় পদ্ধতি। 3 নম্বর পদ্ধতিটা যদি এখানেই করে দিই, 3 নম্বর পদ্ধতি যেটা আমরা 100 ধরে করছি, সেই পদ্ধতিতে যদি করে দিই, তার প্রথমে 100 ছিল, 100 ছিল, এরপরে কি হচ্ছে 20% বেড়ে গেছে, এরপরে হচ্ছে 20% হচ্ছে বেড়ে গেছে, 20% বাড়লে এখানে কত হবে, 120 হয়ে যাবে। 20% বাড়া মানে কি, 100 এর উপর 20% বাড়া মানে হচ্ছে 20 বাড়া, 100 ছিল 20% বেড়ে গেছে, তাহলে 120 হয়ে যাবে। 20% 100 এর উপর 20% বাড়া মানে হচ্ছে 20 বাড়া, তাহলে 100 এর উপর যদি 20 বাড়ে 120 হয়ে যাবে। প্রথমে 100 ছিল, 20% বাড়ছে, 100 এর উপর 20% বাড়া মানে হচ্ছে 20 বাড়া, তাহলে 100 থেকে হয়ে গেল 120। এরপরে কি হচ্ছে, এরপরে 25% কমে যাচ্ছে, এরপরে 25% কমে যাচ্ছে, তাহলে 120 25% কমে যাচ্ছে, তাহলে 120 25% হচ্ছে কত হবে, 25% মানে হচ্ছে 1/4, 4 3 12, 30 কমছে। তাহলে এখানে 30 যদি কমে যায়, 30 যদি 120 থেকে যদি 30 কমে যায়, তাহলে কত হচ্ছে, 90 হয়ে যাচ্ছে, 90 হয়ে যাচ্ছে। তাহলে 100 থেকে এখন হয়ে যাচ্ছে 90, 100 থেকে হয়ে যাচ্ছে 90, তাহলে কত কমে যাচ্ছে, 10% কমে যাচ্ছে, 10% কমে যাচ্ছে। দেখ চিনির দাম বলছে এখানে, চিনির দাম কি হয়েছে, 25% বেড়ে গেছে, তাহলে চিনির দাম 25% বেড়েছে, 25% বেড়েছে, তার মানে হচ্ছে চিনির দাম আগে ধর মানে 25% মানে হচ্ছে 1/4 বলছে এখানে, এটা হচ্ছে প্রাইস হচ্ছে 25% বেড়ে গেছে। বলছে ব্যবহার কত বাড়াবে, ব্যবহারটা কত বাড়াবে এখানে বলেনি, কত বাড়াবে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছে। বলছে তাহলে খরচ যেটা এক্সপেন্ডিচারটা সেটা হচ্ছে 50% বেড়ে যাবে। দেখ এইটা, এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক এখানে কি আগে করিয়েছিলাম, 50% মানে 1/2, আগে কি করেছিল, এটা দিয়েছিল, এটা দিয়েছিল, দিয়ে এটা চাইছিল, এখন এই এটাকে গায়েব করে দিয়ে এটা দিয়ে দিয়েছে, আমাকে এইটা বের করতে হবে। তাহলে কি করতে পারি, দেখ ভালো করে বুঝবি, এটা একটু প্রসেসটা বদলে যাবে আগের তুলনায়। দেখ প্রথমে হচ্ছে প্রাইস, তাহলে কত, 4 ছিল, 1 বেড়ে গেছে, মানে হচ্ছে 5 হয়ে গেছে, 25% বেড়েছে, 4 ছিল, 1 বেড়ে গেছে, মানে হচ্ছে 5 হয়েছে। কনজাম্পশনের মানে ব্যবহারের কি পরিবর্তন, আই ডোন্ট নো, এটা তো বের করতে হবে।
খরচটা দেখ, প্রাইসের সঙ্গে যদি কনজাম্পশন গুণ করে দিই তাহলে এক্সপেন্ডিচার বেরোয়, মানে হচ্ছে খরচটা বেরোয়। মানে দামের সঙ্গে যদি ব্যবহার গুণ করি তাহলে খরচ বেরিয়ে যায়। তাহলে দামের সঙ্গে খরচ, দেখ এখানে খরচ কি হচ্ছে, 2 ছিল 1 বেড়ে গেছে, তো বাড়ছে 50% বেড়েছে। তাহলে এখানে 2 ছিল বেড়ে হয়ে গেছে 3, 1 বেড়েছে, 2 ছিল 1 বেড়েছে হয়ে গেছে 3। তাহলে বলছে কনজাম্পশন কি হবে বের করতে, কি পরিবর্তন হবে বের করতে বলেছে। তো শোন এখানে কি করব তাহলে, দেখ এখানে যদি কনজাম্পশন আমি ধরে নিচ্ছি একবার, আমি ধরে নিচ্ছি কনজাম্পশনের পরিবর্তন একবার এক্স হয়েছে। ওকে, এইটার সঙ্গে এটা গুণ করলে তো এটা আসে, এটার সঙ্গে এটা গুণ করলে তো এটাই আসে। মানে প্রাইসের সঙ্গে যদি, দামের সঙ্গে যদি কত ব্যবহার করছে কত জিনিসটা সেটা গুণ করে দিই তাহলে খরচটা বেরিয়ে আসে। তার মানে এটার সঙ্গে এটা গুণ করলে এটা আসে। তার মানে হচ্ছে 4-এর সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে 2 আসবে, আসবে তো। তাহলে আমাকে তো এক্স সমান বের করতে হবে। এক্স সমান তাহলে কত হবে, 4টার দিকে চলে আসবে, 2/4 এটা হবে। বোঝা যাচ্ছে? তার মানে এখানে এইটা বের করতে গেলে আমাকে যেটা করতে হবে, একে এইটা দিয়ে ভাগ করে দিতে হবে, মানে নিচেরটাকে উপরটা দিয়ে ভাগ করতে হবে। দেখ 2/4 হচ্ছে তো, দুইটা এক্সপেন্ডিচারটাকে মানে খরচটাকে দাম দিয়ে ভাগ করে দিতে হচ্ছে। পরিষ্কার দেখা যাচ্ছে এখানে। তাহলে এক্স এখানে যদি না লিখে আমি কি লিখবো, তাহলে 2/4 লিখবো। ঠিক আছে, উল্টো ক্যালকুলেশন করতে হচ্ছে এখানে। তাহলে কি হবে, তার মানে 3/5 হবে কি, 3/5 হবে। ওকে, 3/5 হবে এখানে। এইবার কি করব, এটাকে একটু কাটাকাটি যাচ্ছে করে নিতে পারি। এটা 1 2 মানে এটা 1/2 হচ্ছে, 1/2 হচ্ছে। এইবার এখান থেকে ভগ্নাংশ হয়ে আছে, ভগ্নাংশ থেকে যদি আবার সাধারণ পূর্ণ সংখ্যা আনতে হয় তাহলে কি করতে হয়, ক্রস গুণ করে দিতে হয়। এটা এই দিকে, এটা এই দিকে। তার মানে 5-এর সাথে 1 গুণ হলে 5 × 5, আর ওখানে 3 × 2 = 6। তাহলে দেখ এখানে ব্যবহারের কি পরিবর্তন, আগে ছিল 5 এখন 6 হয়ে গেছে। তাহলে ব্যবহার কত বেড়েছে, 1 বেড়ে গেছে। কতই বেড়েছে, 5-এ 1 বেড়েছে। শতকরা বের করতে গেলে পার্সেন্টেজে বের করবো, পার্সেন্টেজে বের করলে 20%। ঠিক আছে, 20% আগের উত্তর ছিল, আগে প্রশ্নে দেওয়া ছিল, আগের অঙ্কটাই নিয়েছি, শুধু একটু উল্টো ভাবে দিয়েছি, তো 20%। ঠিক আছে, এটা হচ্ছে এই পদ্ধতিটা। এবির ফর্মুলাটা দিয়ে এখানে হবে, এখানে দেখ a + b + ab/100। ঠিক আছে, এটা ফর্মুলাটা ছিল। এবার দেখ এখানে যদি আমাকে দিয়েছে এটা 25% বাড়ছে, বিটা কত বাড়ছে জানি না, বিটাকে যদি বি রেখে দিই, ঠিক আছে, এর জায়গায় 25 বসাবো, বিটা বি থাক, নিচে 100। এবার দেখ ওভারঅল চেঞ্জ হচ্ছে 50%, তাহলে ওভারঅল এটা সমান দিয়ে 50% করে দিই। ওভারঅল 50%, তো পার্সেন্টেজ দিচ্ছি না, দুদিক থেকে উঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা ওভারঅল 50% চেঞ্জ হবে, বিটা তার মধ্যে আমাকে বের করতে হবে। এইভাবে এটা করতে পারিস, এটা এই জন্য, এটা করার জন্য এটা বেস্ট পদ্ধতি। তো এবার দেখ এখান থেকে যদি কাটাকাটি করি, 4×5 = 100, 25টা ওদিকে যাবে, তাহলে বি প্লাস এখানে b/4 আছে, আর এখানে হচ্ছে 50, 25টা এদিকে গেলে বিয়োগ হবে, 50 - 25। তাহলে দেখ এখানে এই যোগটা করতে হবে, এখানে যোগ করলে কত হবে, 4b হবে, তার সাথে একটা b যোগ হবে, মানে 5b/4। তাহলে হচ্ছে এখানে হবে 5b/4, 5b/4, এটা বিয়োগ করলে এখানে 25 হবে। তাহলে b সমান এখানে কত হচ্ছে, 25 ইন্টু 4টা উপরে চলে যাবে, গুণ হয়ে যাবে, 4টা উপরে গুণ হবে, 5টা নিচে চলে আসবে, 4টা উপরে 5টা নিচে, 5 × 5 = 25 হবে, আর 5 × 4 = 20, 5 × 4 = 20। তো হয়ে গেল, এখানে 20 বেরিয়ে গেল। এটা সূত্রের সাহায্যে, ফর্মুলার সাহায্যে করলাম, এইভাবে করতে পারিস। তাহলে ধর 100 দিয়ে যদি করি, 100 দিয়ে করলে এটা সহজ হবে আশা করছি। 100 ছিল দাম, ঠিক আছে, 25% বেড়ে গেছে, তার মানে 25% বেড়ে যাওয়া মানে 25 টাকা বাড়া, তার মানে 25 বাড়বে, 125 বাড়লে 125 হবে। ঠিক আছে, তো 125 হবে। এর পরেরটা কত হয়েছে সেটা আমি জানি না, এর পরের চেঞ্জটা কত হয়েছে জানি না, এটা আমাকে চেয়েছে। আর এদিক থেকে দেখ ওভারঅল যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে 50%। 100 থেকে যে চেঞ্জটা হয়েছে এটা বলে দিয়েছে 50%, সরি পার্সেন্টেজ কোন দিকে দিচ্ছি, 50% বেড়ে গেছে। 100 থেকে 50% বাড়লে কত হবে, 150 হবে নিঃসন্দেহে। 50% বাড়া মানে 50 বেড়ে যাওয়া, 150 হয়ে যাবে। তাহলে এখানে চেঞ্জটা কি হচ্ছে, 125 থেকে 150 হচ্ছে। তাহলে কত বাড়ছে, কত বাড়ছে, 25 বাড়ছে, 25 বাড়ছে, 25 বাড়ছে, 25 বাড়া কতই বাড়ছে, 25 বাড়ছে, 125-এ 25 বাড়ছে, শতকরা বের করতে গেলে 100 দিয়ে 100%, 125-এর উপর তো 25 বাড়ছে, 25 বাড়ছে, আগে ছিল 125, শতকরা মানে পার্সেন্টেজ মানে 100 দিয়ে গুণ করে, 5 × 25 = 125, 5 × 20 = 100, তাহলে হচ্ছে 20%। তো হয়ে গেল, এটা আরো সহজ হবে।
তো দেখ অঙ্কটা কি দিয়েছে, বলছে পেঁয়াজের দাম তাহলে শতকরা 35% বেড়ে গেছে, শতকরা 35% বেড়ে গেছে। তাহলে একজন ব্যক্তি বলছে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমালে খরচের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে বলছে দেখ পেঁয়াজের দাম শতকরা 35% বেড়ে গেছে। তো পেঁয়াজের যে দাম সেটা হচ্ছে 35% বেড়ে গেছে। ওকে, 35% মানে কি, এখানে যদি আমি পার্সেন্টেজ তুলি তাহলে নিচে 100 আসবে, পার্সেন্টেজ তুলে নিচে 100 আসবে। যদি কাটাকাটি করি 5 দিয়ে কাটছে, 5 7 35, 5 20 100, মানে হচ্ছে 7 এর 20, 7 এর 20 হচ্ছে। ঠিক আছে, তাহলে 5 7 35, 5 20 100, 7 এর 20 হচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে যদি দাম লিখি, আগে যদি 20 থাকে এখন তাহলে কত হবে, আগে যদি 20 থাকে এখন 7 বেড়ে গিয়ে 27 হবে, কারণ এখানে বাড়ছে। আগে যদি 20 থাকে এখন 7 বেড়ে 27 হবে। ঠিক আছে, এবার ব্যবহারটা নিচে বসে, একদম ফ্র্যাকশন দিয়ে করছি, অন্য পদ্ধতি পরে দেখাচ্ছি। ব্যবহারটা নিচে থাকে। এবার দেখ আর যে খরচটা হয়, এই দুটো গুণ করলে কত টাকা খরচ হচ্ছে সেটা পেরোতো। এক্সপেন্ডিচার দিয়ে যেটা দেখাচ্ছিলাম, এক্সপেন্ডিচার লিখেছিলাম আগের দিন, আর এটাকে কনজাম্পশন লিখেছিলাম, এটাকে প্রাইস লিখেছিলাম। তাহলে দেখ বলছে দাম হচ্ছে 20 থেকে 27 হয়ে গেছে, ব্যবহার তাহলে কত কমাবো, তাহলে খরচটা যেন একই থাকে, খরচের কোনো পরিবর্তন হবে না। খরচ আগে যা খরচ করছিলাম, আগে যদি 100 টাকা খরচ করি তাহলে 100 টাকাই খরচ করব। তাহলে আমাকে ব্যবহার তো কমাতে হবে, কারণ দাম যেহেতু বেড়ে গেছে, এখন জিনিস কম পাবো, তাহলে ব্যবহার কমাতে হবে। তাহলে কি করব, এখানে দেখ এখানে যদি ধর খরচটা আমি এক্স প্রত্যেকটাতে নিয়ে নিই, খরচটা আমার প্রত্যেকটাতে এক্স, খরচ সেম রাখবো। আগে ধর এক্স টাকা খরচ করছিলাম, এখনো ধর এক্স টাকাই খরচ করবো। ঠিক আছে, এই প্রসেসে হিসাবে বোঝাচ্ছি, আমি পরে আর সহজ করে দিচ্ছি, এক্স ধরে করতে হবে না, আমি বোঝানোর জন্য এক্স ধরছি। আগে ধর এক্স টাকা খরচ করছিলাম, কত টাকা খরচ করছি তো অঙ্কে দেয়া নেই, আমি ধরে নিলাম আগে এক্স টাকা খরচ করছিলাম, এখন এক্স টাকা খরচ করছি। ঠিক আছে, তাহলে এই টার্মটা বের করতে গেলে আমরা কিভাবে করছিলাম আগের দিন, এইটাকে এটা দিয়ে ভাগ করে দিচ্ছিলাম, মানে অ্যাকচুয়ালি যেটা করছিলাম এখানে এক্স এর নিচে 20 বসিয়ে দিচ্ছিলাম, এইভাবে করছিলাম। তো এখানে তাহলে কি করবো, মাঝখানে অনুপাত আছে অবশ্যই, তো এখানে কি হবে, এখানে এক্স এর নিচে 27 বসিয়ে দেবো, 27 বসিয়ে দেবো। এবার দেখ অনুপাতে দেখবি যখন হচ্ছে ধর এরকম আছে 8:8 আছে, তো 8 কেটে গিয়ে তো 1:1 হয়, তাহলে এখানে এক্স এর সাথে এক্স তো কেটেই যাবে, অটোমেটিক এক্স এর সাথে এক্স তো কেটে যাবে। তাহলে কি থাকছে এখানে, বলেছি যখন দেখ ধর কোন ভগ্নাংশে আছে অনুপাত 1:2:1:3, তাহলে একে পূর্ণ সংখ্যার অনুপাত করতে গেলে কি করতে হয়, এটা এদিকে গুণ করতে হয়, এটা এদিকে গুণ করতে হয়, তাহলে 3:1:3 আর 2:1:2, এটা এইভাবে হয়। তো এখানেও সেম ভাবে হবে, তার মানে হচ্ছে 27টা এদিকে গুণ হবে, 20টা এদিকে গুণ হবে। তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা, দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে 27:20 হয়ে যাচ্ছে, 27:20 হয়ে যাচ্ছে, 27টা এদিকে চলে আসবে, 20টা এদিকে চলে যাবে, এটা গুণ করে উপরে বসবে এদিকে, আর 20টা ওইদিকে চলে যাবে। তাহলে বুঝতে পারলি দাম তাহলে 20:27 হয়েছে, ব্যবহার তাহলে 27:20। তো দেখ জিনিসটা, একটা জিনিস লক্ষ্য করে, এখানে এটা উল্টে গেছে না পুরো। তো আমরা যখন ওখানে ওরা বলে দেবে যে খরচের কোনো পরিবর্তন হবে না, তখন দাম আর ব্যবহারটা কি হবে, পরস্পরের উল্টো হবে। মানে দামে যেটা থাকবে, মানে দামে কত আছে, প্রাইসে আছে 20:27, 20:27, এটা এখানে উল্টে যাবে, এটা উল্টে গিয়ে হয়ে যাবে 27:20। কারণ দেখ এদের গুণ করলে খরচ আসবে, তো খরচটা দেখ এখানে যদি গুণ করি যা হবে, এখানেও দেখ গুণ করলে তাই তো হবে, কারণ দেখ 20 সঙ্গে 27 গুণ হবে, এখানে গুণ করলে 540 হবে, এখানে গুণ করলে 540 হবে। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? তাহলে খরচটা দেখ প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে, সেমই থাকছে। তাহলে যখন কোন ক্ষেত্রে এরকম হবে, উল্টে যাবে, যখন বলবে যে খরচের কোনো পরিবর্তন হবে না, খরচ একই থাকবে, যা ছিল তাই থাকবে, একটার ব্যবহার বাড়াবে, একটার ব্যবহার কমাবে, মানে দাম বেড়ে গেছে তার জন্য ব্যবহার কমাবে, তার জন্য খরচের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তো তাহলে এক্ষেত্রে কি করবো, উল্টে বসিয়ে দেবো, এরকম গুণ করে দেখারও দরকার নেই। ঠিক আছে, তাহলে কি হবে, যে ভগ্নাংশটা এখানে থাকবে অনুপাতটা, সেটা ব্যবহারের ক্ষেত্রে উল্টে যাবে, কতটা ব্যবহার করছে সেটা উল্টো বসবে। তাহলে দেখ ব্যবহার কত কমাচ্ছে, এখানে কত কমিয়েছে, 7 কমিয়েছে, কত থেকে 7 কমিয়েছে, 27 থেকে 7 কমিয়েছে,
তাহলে 7 কমিয়েছে, কত থেকে কমিয়েছে? 27 থেকে 7 কমিয়েছে। শতকরা বের করতে গেলে 100 দিয়ে গুণ করে পাশে পার্সেন্টেজ বসিয়ে দেবো। তাহলে এখান থেকে 7 কমিয়েছে ব্যবহার, কত থেকে কমিয়েছে? 27 থেকে 7 কমিয়েছে। তো যত থেকে কমাবে সেটা নিচে, শতকরা বের করতে গেলে 100 দিয়ে গুণ করে পাশে পার্সেন্টেজ বসিয়ে দেবো। তাহলে এখানে কত হচ্ছে? 700 ডিভাইডেড বাই 27 এত পার্সেন্ট। এটাকে মিশ্র ভগ্নাংশ করবি, মিশ্র ভগ্নাংশ করলে যেটা আসবে সেটাই তোর উত্তর। বলছে তেলের দাম শতকরা, এই তেলের দাম 25% বেড়ে গেছে, তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমাবো যাতে খরচের কোনো পরিবর্তন না হয়। আগে যে টাকাটা খরচ করছিলাম এখনো সেই টাকাটাই খরচ করব। ঠিক আছে, অঙ্কটা করবো কিভাবে দেখ। তাহলে তেলের দাম বেড়েছে হচ্ছে 20%, 20% বাড়া মানে হচ্ছে 1/5, তার মানে হচ্ছে 25% বেড়েছে। আচ্ছা 25% বেড়েছে, তাহলে হচ্ছে 1/4। 25% মানে হচ্ছে 1/4। তার মানে দাম আগে ছিল 4, এখন 1 বেড়ে গিয়ে 5 হয়ে গেছে। দাম আগে ছিল 4, এখন 1 বেড়ে গিয়ে 5 হয়ে গেছে। ব্যবহার তাহলে বের করতে গেলে কি করতে হবে? এখানে বলছে খরচের কোনো পরিবর্তন হবে না, বলে সেটা উল্টে দিলেই হয়ে যাবে। তাহলে এটা 5:4 হবে, এটা 4:5 ছিল। তাহলে ব্যবহার কত কমাতে হচ্ছে? ব্যবহার 1 কমাতে হচ্ছে। কততে কমছে? 1, 5-এ 1 কমছে, 5-এ 1 কমছে, 5 থেকে 1 কমছে। শতকরা বের করতে গেলে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ বসিয়ে দিতে হবে। 5 দিয়ে কাটলে 5 20 100, তার মানে হচ্ছে 20% ব্যবহার তাহলে কমাতে হচ্ছে, 20% ব্যবহার কমছে। ঠিক আছে, এটা একটা পদ্ধতি, এর জন্য 1 নম্বর প্রসেস এটা। এর জন্য আরো এর থেকে 100 ধরে আরো শর্টে হবে, দেখ কিরকম করে 100 ধরে কিরকম শর্টে হবে। দেখ 2 নম্বর পদ্ধতি। দেখ তেলের দাম হচ্ছে ধর 100 ছিল আগে, 25% বেড়ে গেছে, তার মানে এখন কত হয়েছে? 125 হয়েছে। 100 ছিল, 25% বেড়ে গেছে, 25% বেড়ে গেছে, তার মানে হচ্ছে এখন হয়ে গেছে 125। কিন্তু আমরা তো খরচ 125 করব না, আমরা কত করবো? 100ই করবো। তাহলে আমরা এটাকে কমিয়ে আবার 100তেই নিয়ে যেতে চাইছি, 100ই তো করতে চাইছি খরচ। 100 টাকা হয়ে গেছে, কিন্তু এখন 25% বেড়ে গিয়ে 125 টাকা হয়ে গেছে। আগে যে তেলটা 100 টাকায় কিনতাম, এখন তার জন্য আমাকে 25 টাকা বেশি দিতে হবে, মানে 125 টাকাই দিতে হবে। কিন্তু আমরা তো চাইছি ব্যবহার কমাবো না, ব্যবহার কমাবো না, নয় মানে খরচ বাড়াবো না। তাহলে খরচ আমরা 100ই রাখবো। তাহলে কত কমাতে হবে? 25 কমাতে হবে। 25 কতই কমবে? 25 125-এ কমবে। 125 থেকে 25 কমলে আবার 100 যাবে। ঠিক আছে, তাহলে শতকরা বের করতে গেলে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 5-25 125, 5-20 100, তাহলে 20% হচ্ছে কমিয়ে দেবো। এটাও একটা প্রসেস। অনেক সময় কি বলবে, দেখ যে একটা বর্গক্ষেত্রের ধর একটা বর্গক্ষেত্র আছে, তার বাহুর দৈর্ঘ্য 20% বাড়িয়ে দেওয়া হলো, তাহলে ক্ষেত্রফলে কত পরিবর্তন হবে? তার বাহুর দৈর্ঘ্য ধর 10% বাড়িয়ে দেওয়া হলো, তার বাহুর দৈর্ঘ্য এ ছিল, এটা 10% বাড়িয়ে দেওয়া হলো, তাহলে ক্ষেত্রফলে কত পরিবর্তন হবে? ঠিক আছে, এটাকে 10% বাড়িয়ে দেওয়া হলো, তো বাহুর দৈর্ঘ্য 10% বাড়িয়ে দেওয়া হলো, তাহলে ক্ষেত্রফলের কত পরিবর্তন হবে? ক্ষেত্রফলের মানে শতকরা কত পরিবর্তন? অবশ্যই ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? শতকরা কত পরিবর্তন হবে? তো এরকম অঙ্ক অনেক সময় দিতে পারে যে একটা বর্গক্ষেত্র আছে, এটা বর্গক্ষেত্র, ঠিক আছে, তো একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে 10% বাড়িয়ে দেওয়া হলো, তাহলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে? এরকম করে চাইবে। তো এই অঙ্কতে কি করব? এই অঙ্কতে যেটা করব, 10% মানে কি? 1/10। 10% মানে হচ্ছে 1/10। ঠিক আছে, 10% মানে হচ্ছে 1/10, এটা দিয়ে লিখতে হবে। 10% মানে হচ্ছে 1/10। তার মানে দেখ, আচ্ছা ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার হয়। তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য তার হচ্ছে স্কয়ার। বাহুর স্কয়ার লিখে দিচ্ছি আপাতত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য হয়, মানে বাহুর দৈর্ঘ্যের স্কয়ার হয়, বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। ঠিক আছে, তার মানে বাহুর দৈর্ঘ্যের বাহুর কবার আছে? দুবার আছে, মানে বাহুর দৈর্ঘ্যের পরিবর্তন দুবার লিখতে হবে। কতবার লিখতে হবে? দুবার। ঠিক আছে, প্রথমে ধর বাহুর দৈর্ঘ্য কত ছিল? 10 ছিল, 1 বেড়ে যাচ্ছে, 10% বাড়ছে বলেছে। যদি 10% বেড়ে যায় তাহলে কত হবে? 10-এ 1 বাড়বে, তার মানে 11 হবে। কিন্তু এখানে ক্ষেত্রফল বের করতে বলেছে, বাহু এখানে কতবার আছে? দুবার আছে, তাই বাহুর দৈর্ঘ্য কতবার বাড়বে? দুবার বাড়বে, তার মানে আরেকবার লিখবো, 10 থেকে 11 হয়েছে। এবার এদের মধ্যে কি করতে হয়? গুণ করতে হয়। গুণ করলে 10-10-এ 100, 11-11 121, 11-11 121, তাহলে কত বাড়ছে? এখানে 21 বাড়ছে। তো 121 বার মানে 21%ই বাড়বে, তাহলে এখানে ক্ষেত্রফল কত বাড়বে? 21%। 100ই তো বাড়ছে,
100 বাড়লে আর ওখানে পার্সেন্টেজ বের করার দরকার নেই, 100 এর উপরেই তো 21 বাড়ছে, মানে 21% বাড়ছে। ঠিক আছে, শতকরা মানে 100 কত বাড়ে সেটা বের করতে হবে, এখানে তো 100 হয়েই আছে, তাহলে আর আমার পার্সেন্টেজ মানে আলাদা করে বার করার কোনো মানে হয় না, এটাই উত্তর হয়ে গেল, 21% বাড়বে। ঠিক আছে, তো দেখ দ্বিতীয় পদ্ধতিটা দেখ, এটা করার 2 নম্বর পদ্ধতি আমরা ফর্মুলা ব্যবহার করে করতে পারি। কি ফর্মুলা ছিল? a প্লাস বি প্লাস হচ্ছে ab বাই 100। এই ফর্মুলাতে বসিয়ে দিলে হয়ে যাবে। 10% কতবার বাড়বে? 2 বার বাড়বে, তার মানে 2 বার 10 10 করে বসিয়ে দেবো, 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, 0 0 0 0 কাটবে, 10 10 20, আর এখান থেকে কিন্তু 1 আসবে, সব কেটে গেছে মানে 1 আছে, তাহলে 21% উত্তর বেরিয়ে গেল। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে চেয়েছে। ঠিক আছে, যদি বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পায়, দেখ 10% মানে হচ্ছে 1 এর 10, ধর বাহুর দৈর্ঘ্য আগে 10 ছিল, 1 কমে যাবে, কমে গেলে 9 হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু পরিবর্তন চেয়েছে, দুবার হবে, 10 9, তার মানে 100, 9 হচ্ছে 81, তাহলে কত কমছে এখানে? 19 কমছে, 19 কমছে, তাহলে শতকরা পরিবর্তন 19%। তো শতকরা যেহেতু চাইছে, তাহলে এখানে 100 এর উপরে কমছে, 19 কমবে। ঠিক আছে, 19%, এটাই পরিবর্তন হবে। ঠিক আছে, এটাই পরিবর্তনটা হবে। এবার এটা 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতিতে করলে সূত্রের সাহায্যে কি ছিল? a প্লাস বি প্লাস ab ডিভাইডেড বাই 100। এখানে দেখ দুটোই হচ্ছে কমছে, তার মানে দুটোই মাইনাস বসাতে, -10 -10। এইখানে যে চিহ্নটা আছে ওটা এই দুটো চিহ্নের উপর নির্ভর করবে। এখানে 10 ইন্টু 10 হবে, কিন্তু দুটোই আছে কি মাইনাস, এটা তো মাইনাস, এটা তো মাইনাস, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে এটা। ঠিক আছে, তো -10 -10 মানে -20। এখানে দেখ 0 0 কাটছে, 0 0 কাটছে, তাহলে 1 হয়ে যাবে ওখানে। 20 থেকে 1 বিয়োগ মানে হচ্ছে -19 হবে, 19%। এইভাবে এটা হবে। তো 2 নম্বর পদ্ধতি এটা। এবারে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, ধর এখানে বলছে 20% বাড়িয়েছে আর প্রস্থটাকে 25% বাড়িয়েছে, তাহলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের বড় বাহুটাকে দৈর্ঘ্য, ছোটটাকে প্রস্থ বলে। দৈর্ঘ্যটাকে বাড়িয়েছে 20%, দৈর্ঘ্যটা 20% বাড়িয়েছে, এটাকে লেন্থ বলে, এল দিয়ে লিখছি, আর এটা হচ্ছে চওড়া, প্রস্থ ব্রেথ দিয়ে লিখছি, বি দিয়ে। এটাকে 25% বাড়িয়েছে, তাহলে বলছে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন আর কি? ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন, ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন, এটাই চাইছে। ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে এটা বের করতে হবে। দেখ এখানে 25% যেটা আছে, এটা যদি ফ্র্যাকশনে নিয়ে যাই কত হবে? 1 এর 4 হবে, আর 20% মানে হচ্ছে 1 এর 5 হবে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য, ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ গুণ করতে হবে, তবেই ক্ষেত্রফল বেরোবে। তার মানে দৈর্ঘ্য এখানে কত হচ্ছে? 5 থেকে 1 বেড়ে গেছে, মানে ছিল 5, 1 বেড়ে গেছে মানে 6 হয়ে গেছে। দেখ এখানে প্রস্থর কি পরিবর্তন হয়েছে? 4 থেকে 5 হয়েছে, 4 থেকে 1 বেড়ে গেছে, তো তার মানে 5 হয়েছে, 4 থেকে 5 হয়েছে। তাহলে দেখ এখানে বলেছিলাম যে কাটাকাটি গেলে কাটাকাটি করে দিবি, 5 5 কাটছে, 2 দিয়ে কাটতে, দেখ 2 2 4, 2 3 6, তাহলে 2 আর এখানে হচ্ছে 3 হয়ে যাচ্ছে। তাহলে দেখ কি ক্ষেত্রফলের কি পরিবর্তন হয়েছে? 2 থেকে 3 হয়ে গেছে, তাহলে তাহলে পরিবর্তন 1 হয়েছে। কত 1 বেড়েছে? 2 1 বেড়েছে। শতকরা বের করতে গেলে 100 দিয়ে গুণ, মানে হচ্ছে 50% বেড়ে গেছে। তো 50% বেড়ে গেছে, এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি, যেটা আমরা ফ্র্যাকশন দিয়ে করছি। কারো যদি ফ্র্যাকশন না পছন্দ হয় তাদের জন্য 2 নম্বর পদ্ধতি তো আছে। 2 নম্বর পদ্ধতি সূত্রের পদ্ধতি, সূত্র দিয়ে আমরা করতে পারি। যদি সূত্র দিয়ে করি তাহলে কি হবে ভালো করে দেখবি। সূত্র কি ছিল? a প্লাস বি প্লাস হচ্ছে ab বাই 100। তাহলে এটা এখানে কত? এটা ধর এখানে 20 বলছি, এটা 20 বলছি, বিটা ধর 25 বলছি, যেখানে একটা যা খুশি ধরতে পারিস। 20 প্লাস 25 প্লাস হচ্ছে এখানে 20 ইন্টু 25 ডিভাইডেড বাই 100। 4 25 100, 4 5 হচ্ছে 20। ঠিক আছে, তাহলে 25 আর 20 হচ্ছে 45, আর ওদিক থেকে দেখ 5 আসছে, টোটাল তাহলে হচ্ছে 50, 50%। 50% তো সূত্রের সাহায্যে করতে পারে কেউ। কেউ যদি চায় 100 ধরে করবে সেও করতে পারে, কেউ যদি চায় 100 ধরে করবো,
কেউ যদি চায় 100 ধরে করব, তো 100 ছিল প্রথমে, তাহলে প্রথমে হচ্ছে 20% বেড়ে গেছে। 20% বেড়ে যাওয়া মানে হচ্ছে কত বাড়বে? 20% বাড়বে মানে হচ্ছে 20 বাড়বে। 100 এর উপর 20% বাড়া মানে 20 বাড়া, তার মানে 120 হবে। এর উপর আবার কত বাড়ছে? এর উপর ধর 25% বাড়ছে, তাহলে এর উপর 25% বাড়া মানে 25% মানে হচ্ছে 1/4। 25% মানে হচ্ছে 1/4, তো তার মানে হচ্ছে 120 এর 1/4 কত হবে? 4 3 12 30। 120 এর 1/4 হচ্ছে 30 হবে। 120 এর 1/4 30 হবে, মানে 25% বাড়া মানে ওটা হচ্ছে 30 হয়ে যাবে। 30 হয়ে যাবে মানে 150 হয়ে যাবে। তাহলে টোটাল পরিবর্তন 100 থেকে 150 হয়ে গেছে, তার মানে 50% বেড়ে গেছে। তাহলে 50% বেড়ে গেছে, সরি 500 হয়ে যাচ্ছিল, 50% বেড়ে গেছে। এটাই হবে, এটাই উত্তর।